আসসালামু আলাইকুম। সাফ আন্ডার-20 ফাইনালে বাংলাদেশ ইন্ডিয়াকে পেনাল্টি শুটআউটে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। এটি বাংলাদেশের জন্য দ্বিতীয়বারের মতন শিরোপা। ২০২৪ পরে ২০২৬এও বাংলাদেশ ফাইনালে ইন্ডিয়াকে হারিয়ে সেই শিরোপাটা নিজের কাছেই রাখল। অভিনন্দন বাংলাদেশ ফুটবল টিমকে। এই যুবাদের যে চেঞ্জ এবং বড়দের যে চেঞ্জ ফুটবলে বাংলাদেশের, এটা অবশ্যই পজিটিভ এবং সঙ্গে সঙ্গে বাংলাদেশের মেয়েরা তো দুর্দান্ত আছেই। তবে যাক, আজকে কথা বলবো আন্ডার-20 এই চ্যাম্পিয়ন টিমকে নিয়ে। আজকের খেলাতে যেই ব্রাদার্সের নাম বারবার বাংলাদেশের মুখে ছড়িয়ে পড়েছে তা হচ্ছে সুলেভান ব্রাদার্স। আজকে রোনাল্ড সুলেভান তার ফাইনাল গোলটা করার মাধ্যমে বাংলাদেশকে এই দ্বিতীয়বারের মতন চ্যাম্পিয়ন হওয়ার যেই কি বলা যায় টেস্ট বা যোগ্যতা সেই জায়গায় নিয়ে গেছে। আজকে তার ভাই ডিক্লেন যে সুলেভান, তাকেও মাঠে নামানো হয়েছিল রাইট উইং হিসাবে, এবং তাদের মাঝখানে ছোট্ট যে কম্বিনেশন আমরা দেখেছি সেটাও আশা জাগানোর মতন। বাট ওভারঅল যদি বলা হয়, বাংলাদেশ যুবারা আমার কাছে মনে হয়েছে অনেক ডিসিপ্লিন। তবে ফুটবলের দৃষ্টিকোণ থেকে দেখলে মনে হবে বাংলাদেশ অনেক অপরচুনিটি ছিল ফার্স্ট হাফে পেয়েছিল, বিশেষ করে দুইটা অপরচুনিটি। একটা হেড করে গোল দেওয়ার মতন, আর একটা ছিল হচ্ছে মানে বলা যায় ওইটা একটা ক্লোজ একটা ছিল, এবং ডিবক্সের মধ্যে একবার বাংলাদেশ বল পায়, সেই জায়গা থেকেও কিন্তু বাংলাদেশ স্কোর করতে পারতো, কিন্তু সেই দুইটা সুযোগ আসলে বাংলাদেশ ক্যাপিটালাইজ করতে পারেনি। অপর প্রান্তে ইন্ডিয়ার কথাও যদি বলি, আমার কাছে মনে হয়েছে ইন্ডিয়াও যে বেশ ভালো গোছানো একটা দল, এবং আমার যেই বলা যায় খেলা দেখা অ্যাজ এ ফ্যান হিসাবে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের চাইতে ইন্ডিয়ার কাছে বলটা অনেক বেশি ছিল, এবং ইন্ডিয়া বাংলাদেশের চাইতে আরও একটু গুছিয়ে ফুটবল খেলেছে আমার কাছে মনে হয়েছে। বাট এন্ড অফ দ্য ডে বাংলাদেশ শুটআউটে যে নার্ভ সেটা ধরে রেখেছে। বাংলাদেশের গোলকিপার প্রথম শটটা ঠেকিয়েছে, যেটা বাংলাদেশকে অ্যাডভান্টেজের জায়গায় নিয়ে যায়, এবং লাস্ট পর্যন্ত সুলেভান ব্রাদার্সের যে রোনাল্ড সুলেভান, সে লাস্ট গোলটা করেছে। ওই টাফ সিচুয়েশানগুলোতে আসলে বাংলাদেশকে আমরা দেখেছি অনেক সময় নার্ভাস হয়ে যাওয়া, গোল করতে না পারা, এই বিষয়গুলো কিন্তু বাংলাদেশকে ভুগিয়েছে। এবং সেই জায়গা থেকে আজকে যে বাংলাদেশের যে বলা যায় দৃঢ়তা, এটা বাংলাদেশকে চ্যাম্পিয়ন বানিয়েছে। যদিও ৩ নাম্বার শুটআউটের আগে ইন্ডিয়ান গোলকিপার যে মোমেন্টামটা বলা যায় একটা ট্যাকটিক্যাল মুভ ছিল, যে যদি মোমেন্টামটা ব্রেক করা যায় তাহলে হয়তোবা আবার বাংলাদেশ বলা যায় হচ্ছে যে অ্যাডভান্টেজটা ছিল সেই অ্যাডভান্সটাকে পিছাতে পারে। তো সেইটা হয়েছে, কিন্তু ৪ নাম্বার যে শট বাংলাদেশ কিন্তু সেটা আনফর্চুনেটলি মিস হয়ে গেছে, কারণ গোল পোস্টে লেগে গোলটা আসলে না হয়ে বাইরে চলে আসে। তো সেই জায়গা থেকে মোমেন্টামটা কিন্তু অবশ্যই শিফট হয়ে যায় এবং আবার ইকুয়াল পজিশনে আসে। বাট এন্ড অফ দ্য ডে ইন্ডিয়ার যে আমরা দেখলাম সে শটটা মিস করে এবং বাংলাদেশ তো সেটা জিতে যায়। তো ওভারঅল এটা খুবই ভালো একটা বলা যায় মোমেন্টাম বাংলাদেশের ফুটবলের জন্য। বাংলাদেশের ফুটবল টিম প্রত্যেকটা সিনিয়র থেকে শুরু করে আন্ডার যে হচ্ছে টিমগুলো আছে, বিশেষ করে যে আন্ডার-20 সাফ আমরা দেখলাম বা মেয়েদেরকে দেখছি, তারা খুবই এগিয়ে যাচ্ছে। তবে যেই জায়গা থেকে ঘাটতি দেখা যাচ্ছে সেটা হচ্ছে কি বারবার যে ফিনিশার, আমরা তো বড়দের টিমে দেখছি ফিনিশারের একটা জায়গা অবশ্যই ফাঁকা থেকে যাচ্ছে। সেই জায়গা থেকে আমরা রোনাল্ড সুলেভানকে দেখতে পাবো কিনা, বা অন্য কেউ এই আন্ডার-20 টিম থেকে উঠে আসবে কিনা, সেটা তো ফিউচারের ব্যাপার। তবে আজকে এই পর্যন্তই। এবং যেটা বলার সেটা হচ্ছে বাংলাদেশকে অভিনন্দন, বাংলাদেশ আন্ডার-20 ফুটবল টিমকে অভিনন্দন, যে বাংলাদেশকে আরও একটা ট্রফি নিয়ে আনার জন্য। থ্যাংক ইউ।